দেখেন এই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে দেওয়ার পরে কি পরিমাণ লোক সেখানে সমবেত হয়েছে। কথা বলেন না কেন? বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে, কেউ বলতেছে 15 লাখ, কেউ 20 লাখ, কেউ 30 লাখ। কথা বলেন না কেন? আবার কেউ বলতেছে কোটি কোটি। তাহলে এটাই, আমি তো বিভিন্ন সময় তাদের হিন্দু ভাইদেরও সাক্ষাৎকার নেই যে যেইভাবে এই জমিনে আমরা আমাদের ধর্ম পালনের ব্যাপারে স্বাধীনতা চেয়েছি, স্বাধীনতা পেয়েছি, এই দেশের মধ্যেও মুসলমান ইমানদার তারাও স্বাধীনতা তাদের দিতে হবে। আমরা যদি মন্দির নির্মাণ করতে পারি, তারাও মসজিদ নির্মাণ করতে পারবে। আলহামদুলিল্লাহ বলি। দিন কায়েম করতে হবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন। আমরা তো রূহের জগতের মধ্যেই ডিক্লেয়ার দিয়েছিলাম, ঘোষণা দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা তো সবাই এক বাক্যে ঘোষণা দিয়েছিলাম, সারা দিয়েছিলাম, লাব্বাইক বলেছিলাম। ক্বালু বালা, ক্বালু বালা, আল্লাহ তুমি আমাদের রব, আমরা সেটা স্বীকৃতি দিচ্ছি। এই রূহের জগতেও স্বীকৃতি দিচ্ছি, জমিনেও দেব, জমিনেও তোমার দিন কায়েম করব, তোমার দিনের কাজ করব, তোমার ওয়াহদানিয়তের প্রচার প্রসার সব কিছু করব, তোমার গোলামি আর তোমার দাসত্ব করব, তোমার কাছেই স্যালেন্ডার, আত্মসমর্পণ সব কিছুই তোমার সামনে করেছি। আল্লাহ তাআলার কাছে তো ওয়াদা দিয়েছি, আমরা তো ওই দিনই আমানত আদায় করব, এই প্রতিশ্রুতি, এই ওয়াদা তো আমরা ওই দিনই দিয়েছি। কথা বলেন না কেন? আমরা ওই দিনই, আসতে বলেন কেন? ওই দিনই আমরা কি দিয়েছি? ওয়াদা দিয়েছি। এই ওয়াদা তো আজকে দেই নেই, কালকে দেই নেই, হাজার হাজার বছর পূর্বেই তো দিয়েছি। কথা বলেন ঠিক কি? নাকি আপনারা দেন নাই? হ্যাঁ, আপনারা দেন নাই? যে আসতে বলবো তাহলে মনে হয় সে তার মধ্যে সমস্যা আছে, দেয় নাই মনে হয়। আপনারা দেন নাই? আমাদের দেশের মুসলমান এরা দেয় নাই? যারা যারা বিভিন্ন দল করে তারাও কি দেয় নাই? কথা বলে। আমাদের দেশে যে যেই দল করুক না কেন, সবাই মুসলিম মুসলমান। কথা বলেন ঠিক? সবাই কি মুসলমান? যারা আওয়ামী লীগ করে তারাও মুসলমান ইমানদার, যারা বিএনপি করে তারাও মুসলমান ইমানদার, যারা জামাত করে তারাও ইমানদার মুসলমান, যারা চরমুনাই করে তারাও ইমানদার মুসলমান, যারা সারসিনা করে তারাও ইমানদার মুসলমান, যারা জাসদ করে বাসদ করে তারাও ইমানদার মুসলমান, যারা এনসিপি করে এবি পার্টি করে তারাও ইমানদার মুসলমান। কথা বলে ঠিক কিনা? সবাই কি মুসলমান? তারা তো ওয়াদা দিয়েছিল, ক্বালু, সবাই বলেন না কেন? ক্বালু বালা, ওয়াদা দিয়েছিল। সেই জন্য মুসলমান, আমরা ইমানদার মুসলমান, এটাই আমাদের পরিচয়। আল্লাহর কাছেও আমাদের এই পরিচয় নিয়েই মোলাকাত করতে হবে। আল্লাহর কাছে এই পরিচয় নিয়েই কি করতে হবে? আল্লাহ তাআলা যেন আমাদের দেশের প্রতিটি নাগরিককে এই পরিচয়টা দিয়েই যেন আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলি আমিন। তাহলে আসুন মুসলমান, ইমানের বিজয় আসবেই, ইমানের বিজয় আসবেই, ইমানের বিজয় আসবেই। সেটা আর বেশি দিন দেরি নয়। কথা বলেন ঠিক কিনা? সেটা আর বেশি দিন দেরি নয়। স্মরণ রাখবেন, যেখানেই ইমান ইসলামের বাধা, সেখানেই ইমানের পতাকার বিজয় হয়েছে। পৃথিবীর ইতিহাস যেখানেই ইমানের উপরে আঘাত, ইসলামের উপরে আঘাত এসেছে, সেখানেই ইমান এবং ইসলামের বিজয় হয়েছে। সত্য নাকি মিথ্যা?
পৃথিবীর ইতিহাস আপনারা ঘেটে দেখেন, পড়ে দেখেন, ইতিহাসগুলো আপনার রিসার্চ করেন, গবেষণা করেন, স্টাডি করেন। যেখানেই ইমানের বাধা সেখানেই ইমানের বিজয়, যেখানেই ইসলামের বাধা সেখানেই ইসলামের বিজয়, যেখানেই কোরআনের বাধা সেখানেই কোরআনের বিজয়। কথা বলেন ঠিক কি না? সেই জন্য ইসলামের বিজয় আর বেশি দিন দেরি নয়। যেই ভারতবর্ষে মুসলমানদের উপরে আঘাত এনেছিল বাবরি মসজিদ ভেঙ্গে আজ থেকে 32 বছর পূর্বে, সেই ভারতবর্ষেই আবার বাবরি মসজিদের বিজয়ের পতাকা উঠেছে। কথা বলেন ঠিক কি না? সেখানেই কিসের পতাকা উঠেছে? কথা বলেন না কেন? আজ থেকে 32 বছর পূর্বে আমি আমার খালাতো বোনের বিবাহ খেতে গিয়েছিলাম। ওই দিন সন্ধ্যার সময় খবর আসলো ভারতবর্ষের বাবরি মসজিদ ভেঙ্গেছে। আমাদের সামনে এই কথাগুলো খবর, আজ থেকে 32 বছর পূর্বের ঘটনা। কিন্তু আমার আল্লাহ 32 বছর পরে হলেও ভারতবর্ষের মধ্যে আবার সেখানে আবার বাবরি মসজিদ আবার নির্মাণ হতে যাচ্ছে। এটাই প্রমাণ বহন করে এই ভারতবর্ষে যে রকমভাবে ব্রিটিশদেরকে আহলে হক ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ সহ ওই সময় ভারতবর্ষের দল মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই হক্কানি ওলামায়ে কেরামদের ফতোয়ার একমাত্র ফতোয়া এর মাধ্যমেই যখন এই ভারতবর্ষ থেকে ইংরেজদের এরকমভাবে লেজ গুটিয়ে তারা পালিয়েছে, দলমত নির্বিশেষে সবাই এক কাঁধে কাঁধ নিয়েই মূলত ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দলমত নির্বিশেষে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যার ফতুয়াকে বলা হয় বিপ্লবী ফতুয়া। সেই জন্য মুসলমান বিজয় আমাদের সামনে আসবেই। যেইভাবে বাবরি মসজিদের নির্মাণ, এটাও ভারতবর্ষে ইসলামের পতাকা যে উড়বে, এটাই তার পূর্বের একটি নমুনা আলামত আহলে হক ওলামায়ে কেরাম খুঁজে পাচ্ছে। আপনি দেখেন এই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পরে কি পরিমাণ লোক সেখানে সমবেত হয়েছে। কথা বলেন না কেন? বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে, কেউ বলতেছে 15 লাখ, কেউ 20 লাখ, কেউ 30 লাখ। কথা বলেন না কেন? আবার কেউ বলতেছে কোটি কোটি। তাহলে এটাই, আমি তো বিভিন্ন সময় তাদেরও হিন্দু ভাইদেরও সাক্ষাৎকার নেই যে যেইভাবে এই জমিনে আমরা আমাদের ধর্ম পালনের ব্যাপারে স্বাধীনতা চেয়েছি, স্বাধীনতা পেয়েছি, এই দেশের মধ্যেও মুসলমান ইমানদার তারাও স্বাধীনতা তাদের দিতে হবে। আমরা যদি মন্দির নির্মাণ করতে পারি, তারাও মসজিদ নির্মাণ করতে পারবে। আলহামদুলিল্লাহ বলি। এটাই বিজয়ের একটা পূর্বের নমুনা। কথা বলেন ঠিক কি না? সেই দিন বেশি দূরে নয় যেই ভারতবর্ষে ইসলামের পতাকা আবার উড়বে। কথা বলেন ঠিক কি না? যেই ভারতবর্ষে মুসলমানেরা 1 না 2 নয় 750 বছর শাসন করেছে। আলহামদুলিল্লাহ বলি। কত বছর? 750 বছর তারা পুরাটাই শাসন করেছে। সেই জন্য মুসলমান ইমানের বিজয় আসবেই। কথা বলেন ঠিক কি না? তবে অবশ্যই আমি আমার ভাই হুমায়ুন কবিরকে, সে এখন বর্তমান তামাম পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানদের প্রশংসার পাত্র হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন না কেন? কিসের পাত্র? প্রশংসার পাত্র হয়ে দাঁড়িয়েছে। যে আমার দল চলে যাক অসুবিধা নাই, দল থেকে বহিষ্কারও করুক অসুবিধা নাই, আমাকে জানের হুমকি প্রাণের হুমকি দিচ্ছে অসুবিধা নাই, দুনিয়ার যত যা কিছু আছে আমি কোনো কিছু পরোয়া করতেছি না, করব না। প্রয়োজন পরে আমি আমার জীবন দিয়ে দেব, দল ত্যাগ করব, সব কিছু ত্যাগ করব। এরপরেও আমি আল্লাহর পতাকা বাবরি মসজিদ আমি ভিত্তি স্থাপন করা নির্মাণ করে কালেমার পতাকা আমি উড়াইয়া ছাড়ব। আলহামদুলিল্লাহ।
মুসলমান, এটাই ইমানের পাওয়ার, ইমানদারদের ইমানের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? যার কাছে দেশ বড় না আল্লাহ বড়, যার কাছে দল বড় না আল্লাহ বড়, যার কাছে জান বড় না আল্লাহ বড়, যার কাছে ফ্যামিলি বড় নয় আল্লাহ বড়, যার কাছে সম্পদ বড় নয় আল্লাহ বড়। যে আল্লাহর পরিচয় দিবে, আল্লাহ আমার পরিচয়, আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করবে। আমার আল্লাহ তো কোরআনের মধ্যে এইভাবেই বলেছেন, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা ইয়াকিন বিশ্বাস রাখবে, আমি আল্লাহ ওই বান্দাকে সহযোগিতা করা, তার পাশে থাকা, তাকে সর্বদিক দিয়ে গাইডলাইন দেওয়া, তাকে সাপোর্ট দেওয়া, তাকে হেফাজত করা, তাকে সংরক্ষণ করা, স্বয়ং আমি আল্লাহর, এটা আমি আল্লাহর জিম্মায় চলে যায়। তার কথা জিম্মায় চলে যায় আল্লাহর কথা। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা ইয়াকিন বিশ্বাস রাখবে, তখন ওই বান্দাকে সব কিছুর রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিই। কে নিয়ে নেয়? কথা বলে আল্লাহ নিয়ে নেয়। সেই জন্য মুসলমান, আমার হুমায়ুন কবির ভাই যেইভাবে দল মত নির্বিশেষে সবার কাছে প্রশংসার পাত্র হয়ে দাঁড়িয়েছে, প্রশংসার পঞ্চমুখ হয়ে দাঁড়িয়েছে, দল মত সবার হচ্ছে আল্লাহ বড়। আমাদের দেশের মধ্যেও আমরা তো মুসলিম, আওয়ামী লীগ করে তারাও মুসলমান মুসলিম, বিএনপি করে তারাও ইমানদার মুসলমান মুসলিম। যেই দল করুক না কেন, আমাদের সবার কাছেই যদি দলের চেয়ে আল্লাহ বড় হয়ে যেত, দলের চেয়ে আল্লাহকে ভালোবাসতাম, আল্লাহর দ্বীনকে, নবী রাসূলকে, কোরআনকে ভালোবাসতাম, যেই দল করুক না কেন, দলের জায়গা থেকে, ওই দলের জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, মুসল্লিরা মুসল্লিদের জায়গা থেকে, রিক্সা চালকরা রিক্সা চালকের জায়গা থেকে, ট্রাক চালকরা ট্রাক চালকের জায়গা থেকে, বাস চালকরা বাস চালকের জায়গা থেকে, সিএনজি চালকরা সিএনজি চালকের জায়গা থেকে, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ওই জায়গা থেকে, এরকম ভাবে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার জায়গা থেকে, ইমাম সাহেবরা ইমাম সাহেবদের জায়গা থেকে, এরকম ভাবে খতিব সাহেবরা খতিব সাহেবের জায়গা থেকে, যার জায়গা থেকে যদি আমরা দুনিয়ার সব কিছুকে পিছু ফেলে আল্লাহর দিনকে কোরআনকে, রাসূলের আদর্শকে আমরা যদি এরকম ভাবে তুলে ধরতাম, খোদার কসম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই। এর মধ্যে চুল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন মুসলমান, বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন আল্লাহর এক বান্দায় 80 কোটি টাকা দিতে প্রস্তুত। কত কোটি? আর একটু জোরে বলেন, কত কোটি? 3000 কোটি কেন, 3 মিলিয়ন কোটি টাকা হতেও দেরি লাগবে না। যেভাবে তামাম পৃথিবী থেকে যেই রকম ভাবে বাবরি মসজিদ নির্মাণের জন্য যেরকম ভাবে সবাই এগিয়ে আসতেছে, 3000 কেন 3 মিলিয়ন কোটি টাকা হতেও সময়, কথা বলেন, লাগবে না। কারণ সবাই জানে আল্লাহর ঘর। সেই জন্য মুসলমান, এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া লাউহে কলম আরশ কুরসি, আল্লাহর দেওয়া হায়াত আমাদেরকে দিয়েছেন। সব কিছু ওই আল্লাহ তো হিসাব নিবেন। ব্যবহার করতেছি আমি আপনি, কিন্তু আল্লাহর কাছে তো ফিরাইয়া দিতে হবে। ওই দিন যে ফিরাইয়া দিবেন, কিভাবে দিবেন? আল্লাহ তো বলছিল, বান্দা তোকে চোখের পাওয়ার দিছিলাম এই পরিমাণ, এই চোখ দিয়ে তুই কি করছিস আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দে। আল্লাহ তো বলবে, কান দিয়েছিলাম কানের হিসাবটা দে। আল্লাহ তো বলবে, জবান দিয়েছিলাম জবানের হিসাবটা দে। এরকম ভাবে তো হিসাব চাইবে। নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানান লিমান লা আমানাতাহু। নবী বলেছেন, যার আমানত নাই তার ঈমানই নাই। যার আমানত নাই
কথা বলে, তার কি নাই? আসতে বলেন কেন? যারা আমানত নাই তার কি নাই? ইমানই নাই। কার কথা? নবীর কথা। কার কথা? হ্যাঁ, নবী বলেছেন। আর নবীর কথা সেটাও আল্লাহর কথা। নবীর কথা সেটাও কথা বলে। নবী তো নিজের থেকে বানায় কোনো কথা বলে? বলে? কথা বলে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু যা কিছু বলে ওহীর মাধ্যমেই বলে। সেই জন্য আমি যতটুকু আলোচনা করলাম, বলেন তো কোনো রাজনৈতিক কোনো আলোচনা করেছি? কথা বলে না, রাজনৈতিক কোনো আলোচনা নয়, ইমানদারদের ইমানের আলোচনা করেছি। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আমরা যার যার জায়গা থেকে আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে তো আমাদের হিসাব দিতে হবে কি হবে না? বলে দিতে হবে। কিন্তু কেমন করে দিবেন? এবার আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। কিন্তু কিভাবে দেব? এবার আপনি আপনারটা ফয়সালা করবেন, আমি নিজেই আমারটা ফয়সালা করব। কথা বলেন ঠিক কি না? ওই দিন আপনি যদি হিসাব দিতে পারেন আপনি সফল, ধন্য, আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি যদি দিতে পারি তাহলে আমিও ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আর আমিও যদি না দিতে পারি আমার ঠিকানা জাহান্নাম, আপনি যদি না দিতে পারেন আপনার ঠিকানাও জাহান্নাম। আমাদের দেশের রাষ্ট্রপতিও যদি দিতে পারে আলহামদুলিল্লাহ জান্নাত, না দিতে পারলেও তার ঠিকানা জাহান্নাম। যদি প্রধান উপদেষ্টাও যদি উত্তর দিতে পারে, হ্যাঁ, তাহলে তার ঠিকানা জান্নাত। যদি না দিতে পারে তার ঠিকানা, কথা বলেন না কেন? তার ঠিকানা জাহান্নাম। সেই জন্য মুসলমান আমরা তৈরি হয়ে যাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের করতেই হবে, করতেই হবে। আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলাম, আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আমরা তোমাকে বিশ্বাস করি, তোমাকে মানি, তোমার জমিনে তোমার দ্বীন কায়েম করব, তোমার জমিনে তোমার দ্বীনের পতাকা উড়াইব, তোমার জমিনে তোমার কালেমার পতাকা উড়াইব, তোমার জমিনে তোমার কোরআনের পতাকা উড়াইব, তোমার জমিনে তোমার বন্ধুর আদর্শের পতাকা উড়াইব, তোমার জমিনে তোমার ওয়াহদানিয়াতের পতাকা উড়াইব। ওয়া ইলাহুকুম ওয়া ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। সেই জন্য মুসলমান আসুন, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছি, আল্লাহ তাআলা এটার বিনিময় আমাদেরকে যা কিছু সামনে রেখেছেন পাবো। কিন্তু আমাদের পরিচয় তো একটাই, আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? সবাই বলেন, আমাদের পরিচয় কি? মুসলিম। সেই জন্য আমি আমার রাজনৈতিক ভাইদের বোনদের হাতে ধরে পায়ে ধরে দৃষ্টি আকর্ষণ করতেছি। দৃষ্টি আকর্ষণ এটাই, দল করেন অসুবিধা নাই, দল করতে গিয়ে আমার আল্লাহকে ভুলে যায়েন না, দল করতে গিয়ে কোরআনকে ভুলে যায়েন না, দল করতে গিয়ে নবীকে ভুলে যায়েন না, দল করতে গিয়ে আল্লাহকে আঘাত দিয়েন না, দল করতে গিয়ে নবীকে আঘাত দিয়েন না, দল করতে গিয়ে কোরআনকে আঘাত দিয়েন না, দল করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি কইরেন না। কথা বলেন ঠিক কি না? সেই জন্য মুসলমান আসুন, আমার হুমায়ুন কবির ভাই যেই রকম ভাবে পৃথিবীর সব ক্ষমতা সব কিছুকে লাথি মেরে আল্লাহকে ভালোবেসে আল্লাহর পতাকাকে হাতে নিয়েছেন। কথা বলেন ঠিক কি না? সেই জন্য তার জন্য দোয়া করা, তাকে সব সহযোগিতা করা, এই বাবরি মসজিদের নির্মাণের জন্য যদি অর্থও চাই অর্থ দিয়েও সহযোগিতা আমরা কে কে করতে রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তার জন্য দোয়া করা এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ইমানি দায়িত্ব না? সে অমুসলিম একটা দেশের মধ্যে কত বড় একটা ঝুঁকি নিয়েছে। অহরহর দিন যাচ্ছে তার ফ্যামিলিকে হত্যা করার হুমকি আসতেছে, তাকে হত্যা করার হুমকি আসতেছে। সে যদিও কোনো কিছুর পরোয়া, কথা বলেন না কেন?